নমস্কার আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো? সকল প্রিয় বন্ধুদের ঝর্ণা কিচেনে স্বাগত। আমার রান্নাঘরে আজকে একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি। সে হলো মূলোর রেসিপি মূলোর কুপ্তার রেসিপি। মূলোর কুপ্তার রেসিপি বানাতে কী কী লাগছে, আমি কেমন করে বানাচ্ছি দেখো, আমাকে ফলো করো আর অবশ্যই রান্নাঘরে বানিয়ে খেয়ে ফেলো। আগে যদি কখনো না খেয়ে থাকো চটপট করে খেয়ে ফেলো। বন্ধুরা, আমি এতদিন কোনোদিন মূলোর রেসিপি ছাড়িনি, আজকে একটা মূলোর রেসিপি ছাড়বো। এই দেখো, দুটো লাল লাল ভালো করে মূলো নিয়ে নিয়েছি, একদম লাল মূলো মোটা মোটা, আর সঙ্গে দুটো আলু আছে, আর এগুলো কড়াইশুঁটিও আছে। তাহলে মূলোটাকে আমি একটু কেটে নিচ্ছি, এরকম করে চেঁচে নেব। একটু চেঁচে নিয়ে লালটাকে কেটে দু টুকরো করে নেব, এরকম করে। দু টুকরো করে একটা জায়গার মধ্যে আমি রাখছি, একটু ধুয়ে নেবো, এরকম বাটির মধ্যে রেখে এটাকে ফেলে দিয়ে এরকম করে নিয়ে আবার দু টুকরো করে দিচ্ছি। এটাকে তিন টুকরো বানিয়ে দিচ্ছি। দেখো, একদম কচি মূলো একদম শুকনো রেখেছি, ওর সঙ্গে দুটো আলু দুটোও টুকরো করে নিচ্ছি আমি, এতে প্রেসার কুকারে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ব্যাস, এবার জল নিয়ে নিয়েছি, মূলোগুলো এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে। মূলো আলু সব সিদ্ধ করে নেব একসাথে করে, এর মধ্যে কড়াইশুঁটিটাও দিয়ে দিচ্ছি। ব্যাস, দুখানা কাঁচা লঙ্কা দিয়ে আমি সিদ্ধ করে নেব একটু, নিয়ে এবার মশলাটা কেটে নিচ্ছে। এই মশলাগুলো এখানে রাখা আছে, দেখো কী কী আছে। দুখানা টমেটো, চারটে কাঁচা লঙ্কা, রসুন, আদা কুচি, দুটো পেঁয়াজ, এগুলো আমি কড়ার মধ্যে করে টুকরো করে নিয়ে সব কটা আমি একটু ভেজে নিয়ে কড়াই দেখিয়ে দেবো কী করবো আমি মূলোর রেসিপিটাকে। পেঁয়াজটাকেও একটু কেটে নিচ্ছি টুকরো টুকরো করে। ব্যাস, এটা তো আমি কড়ার মধ্যে সব মশলাগুলো একটু ভেজে নেব। এই দেখো মূলোগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, সব কটা সিদ্ধ করে নিই। দেখো কি সুন্দর মাখনের মতন মূলোগুলো গলে গেছে। এই দেখো, আর এখানে এই যে কড়াইশুঁটি, লঙ্কা, আলু এর উপরে রেখেছি। মূলোগুলো একটু চটকে জলটা ফেলে নেব। দেখো, একটু জলটা আমি হালকা চিপে বার করে নেব। এর মধ্যে করে জলটাকে আমি একটু ছেঁকে নিচ্ছি, যাতে আমার মাখতে ভালো সুবিধা হয়। দেখো কতটা জল, বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এই দেখো, পুরো জলটাকে ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি, লঙ্কা, সিদ্ধ কোটা জিরে হালকা দিয়ে দিলাম। এবারে সামান্য একটু নুন এর মধ্যে দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি সামান্য আদা বাটা, তারপরে জিরের গুঁড়ো সামান্য, হলুদ গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হালকা একটু বেসন ওর মধ্যে দিয়ে আমি মেখে নেব। অল্প একটু বেসন দিয়ে দিচ্ছি, যাতে জিনিসটা আটা হয় আর জন্য মাখলে ভালো হয় কুপ্তাগুলো। দেখো, এবারে এইভাবে করে আমি মেখে নিচ্ছি। এবারে মেখে নিয়েছি, এবারে আমি মশলাগুলো ভাজবো সরিয়ে রেখে, তারপরে এর মধ্যে বড়াগুলো দেখিয়ে দেবো। এবারে কড়াই একটু অল্প তেল দিয়ে দেবো। গোটা এলাচ আর একটা দারচিনি, এক ধনে, গোটা ধনে, সাদা জিরে, তারপরে রসুন কুচি, আদা কুচি দিলাম। এবার রসুন কুচি, কাঁচা
কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে মশলাটাকে পুরো ভেজে নেবো। আমি এটাকে একটা পেস্ট বানিয়ে নেবো। এখানে কিন্তু ভাজি একটা দারুণ গন্ধ বেড়ায়, জানো তো, যদি গন্ধ বেড়ায়। এই যে পাথরে তুলে নিচ্ছি, মিট পেশাই করে নেব। নিয়ে এবার আমার কোপ্তাগুলো ভাজা আমি দেখাবো। দেবো, কড়াটা বসিয়ে দিলাম, এই যে সুন্দরভাবে নিয়ে নিয়েছি। এবারে মশলাগুলো সব পেশাই করে নেবো। কিছুটা সর্ষের তেল আমি দিয়ে দিলাম, কিছুটা সর্ষের তেল আমি দিয়ে দিলাম অল্প করে। এবারে মুলোর কোপ্তাগুলো আমি এই আকারে ছেড়ে দিচ্ছি, একটু গোল গোল করে ভেজে নিয়ে দেখো এরকম বলের মতন করে নিচ্ছি। নাড়াচাড়া করে ভেজে নেবো এরকম করে। ঠিক আছে, ওই বল করে থাক, অল্প অল্প করে, যেহেতু অল্প তেল দিয়েছি আমি অল্প অল্প করে নাড়াচাড়া আমি এরকম উল্টে পাল্টে ভেজে নেবো। একটু দারুণ টেস্টি হবে, জানো তো, হেভি টেস্ট হবে খেতে। এরকম হালকা লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। দেখো বলগুলো, সব বলগুলো আমি এইভাবে ভেজে নেবো আস্তে আস্তে করে। দেখো, এই দেখো আমার সব এগুলো কোপ্তাগুলো ভেজে নিয়ে নিচ্ছি বলগুলো। এবারে আমি বসিয়ে দিচ্ছি, ব্যাস হয়ে গেল সব ভাজা। এবারে আমি তেল দিয়ে দেবো, এর মধ্যে অল্প করেই তেল দেবো, কারণ মশলার মধ্যেও তেল দেওয়া রয়েছে, সব কিছুর মধ্যে তেল দেওয়া রয়েছে। এবারে নিয়ে নেব দুটো এলাচ, দুটো লবঙ্গ আর দুখানা গোটা শুকনো লঙ্কা, আচ্ছা সাদা জিরে ফোড়ন, একটু নাড়াচাড়া করে নেব। বাতাসা, গুড়ের বাতাসা দুখানা দিয়ে দিলাম, একটু হলুদ আন্দাজ মতন, একটু দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার হওয়ার জন্য, আচ্ছা আন্দাজ করে নুন দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। এবার যে মশলাগুলো আমি পিছিয়ে রেখেছিলাম দেখো, এর মধ্যে সব মশলাগুলো দিয়ে ভালো করে বেশ সুন্দর করে পিস করে নিয়েছে। দেখো টেস্টটা কি সুন্দর হয়েছে। মশলাগুলো ভালো করে একটু ভেজে নিয়ে ভাজা মশলা আবার একটু কষিয়ে নিব। খুব সহজ পদ্ধতিতে মুলোর কোপ্তা। এর মধ্যে একটু মশলা ধোয়া বাটিতে জল দিয়ে দিচ্ছি, দেখো চটপট। এর মধ্যে তো সবই আছে জানো, গরম মশলা ফসলা সবই আছে, আমার মশলাপাতি সব রকম দেওয়া আছে এর মধ্যে। শুধু মশলাটাকে বানিয়ে গ্রেভিটা করব, করে ব্যাস। তেল আমার ছেড়ে দিয়েছে, এবারে এক বাটি জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখো একটু ফুটে উঠবে না। হ্যাঁ দেখো আমার গ্রেভিটা তৈরি হয়ে গেছে। আমি বলগুলো আস্তে করে ছেড়ে দেবো। এইভাবে দিয়ে
থেকে 5 মিনিট চাপা দিয়ে একটু রেখে দিয়ে ব্যাস রেডি হয়ে যাবে আমার মুলোর কোপ্তা। একটু ঢাকা দিয়ে দিলাম, 5 মিনিট পরে আবার আসছি। খুব হয়ে গেছে আমার। এবার ধনে পাতা একটু ছিটিয়ে আমি নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আমার মুলোর কোপ্তা। এবার আমি নামিয়ে নেব। প্রথমে একটু গ্রেভি দিয়ে দিচ্ছে তলায় দিয়ে, এবারে বলগুলো আমি আস্তে আস্তে করে নামিয়ে নেব। দেখো কি সুন্দর হয়েছে মুলোর কোপ্তা। জানি না তোমরা বানিয়েছো নাকি আগে কোনোদিন, কিন্তু আমি তোমার মুলোর কোপ্তা বানিয়ে দেখালাম কেমন করে বানাতে হয়। তোমরা এইভাবে অবশ্যই বানিয়ে দেখবে, দারুণ খেতে হয়। দেখো কি সুন্দরভাবে হয়েছে, দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমনি সুন্দর হবে। এই দেখো চলে এসেছে মুলোর কোপ্তা, দারুণ একটা কোপ্তা। অবশ্যই বাড়িতে চটপট করে বানিয়ে খেয়ে ফেলো। খেয়ে দেখো কেমন লাগে। এই মুলোর কোপ্তা খেলে তোমরা কখনো আর অন্য কোনো মুলো খেতে চাইবে না। যদি খেয়ে ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে, লাইক দেবে, কমেন্ট করবে, আমার চ্যানেলটাকে সহযোগিতা করবে। আর নমস্কার, আবার অন্যদিন আবার কোনো অন্য রেসিপি নিয়ে